দেখছো পুরো দীঘায় চলে এসেছি, ব্যাটারিও লো সিগন্যাল দিচ্ছে। তো এই দিদিভাই এসেছিলো, একটু অ্যাডসেন্সের প্রবলেম ছিল, ঠিক আছে। তো দিদিভাই অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে ব্যাপারটা। একটু বলে দিই, হ্যাঁ শোনো, কেউ টেনশনে পড়ে দিদিভাই একটা টেনশনে পড়ে এসে দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু অলরেডি $100 কমপ্লিট হয়ে গেছে। দিদিভাইয়ের চ্যানেলে অলরেডি $100 কমপ্লিট হয়ে গেছে। আমি তো এর আগে দিদিভাইকে তোমরা দেখেওছো আমার চ্যানেলে। তো হঠাৎ করে দিদিভাই টেনশনে চলে এসেছে। এবারে আমি স্টুডিও থেকে বাড়ি গেছি, তারপরে দিদিভাই বলছে আমি তো এসে বসে আছি স্টেশনে। এইবার আবার এই ঝড়ের মধ্যে আজকে তো রবিবার, রেমল আসছে, রেমলে গঙ্গা দিয়ে আসবে, তারপরে দিদিভাইয়ের অ্যাক্সেসটা উড়িয়ে নিয়ে যাবে। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে হবে, কাজটা করে নিই আগে। ভাই কাজ বলো কি, এত ঝড় ঝড়ের মধ্যে। আর দিদিভাই চ্যানেলের নাম তো তোমরা জানো, অনুপমা JM টেক। এর আগেও তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। আমি জানি না কতটা ভয়েস শোনা যাচ্ছে, তো বলো তোমার চ্যানেলে যদি একটু বলে দাও। আর এত ঝড় জলের মধ্যে কেন এলে? $104 হয়ে গিয়েছিল। তো মানে ওই অ্যাড্রেস ভেরিফাই করতে পারি যখন দিদিভাই তো অন করতে মনিটাইজেশন অপশন অন করতে এসেছিলো না, তো অন করতে এসেছিলো। তারপরে এখন $104 হয়ে গেছে। ওই অ্যাড্রেস ভেরিফাইটা করতে আসেন, যেটা গুগল অ্যাডসেন্স পিন আসে, ওটা না আসলে তো হবে না। তো এটাই করতে এসেছে, আমাকে না বলে চলে এসেছে। তো যাই হোক, এখানে একটা সিরিয়াস কথা বলি, তোমরা যারা আসছো আমাকে বলে ফোন করে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আসবে। এই দিদিভাইয়ের জন্য এসেছি বলে সবার জন্য আসা পসিবল হবে এটা নয়, কারণ দিদিভাই একা এসছে, অত দূর থেকে, সোনাপুর থেকে এসছে। হয়তো একদিনের জন্য পসিবল, কিন্তু সবার জন্য সব দিন পসিবল হবে না, কারণ সে সকাল 8টায় বেরিয়েছি। তো যাই হোক, তোমরা একটু বুঝো, আর যারাই আসো বুকিং কনফার্ম করে এসো। এটা হঠাৎ করে দিদিভাইও এসছে, এরপরে কিন্তু তোমরা যদি কেউ আসো দিদিভাইয়ের দেখে, হয়তো বলতে পারো যে দিদিভাইয়ের কাছে গেছে তোমাদেরও আসবে, কিন্তু না, যেদিনই আসো আমাকে বুকিং করবে, তারপরে কিন্তু আসবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। তো এই চ্যানেলটা তোমরা ফলো করো, দিদিভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, এর আগেও তোমাদের বলেছি, আজকেও বলছি। তো এটা আমার তো ব্লগ চ্যানেলে যাবে, চ্যানেলটা ফলো করো, যদি ভালো লাগে তোমাদের এই চ্যানেলটা ক্লিক করে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। চলো টাটা। তো যাই হোক, দেখো ফাইনালি বাড়ি এসেছি, আর এখন বাজে 7:30। এবার ফোন অ্যাটেন্ড করতে হবে। তো সব শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, ওই ফোনটায় ভিডিও তো শ্যুট করেছিলাম, এই ফোনটা চার্জ ছিল না, ওই ফোনটাতেও চার্জ ছিল না, যার জন্য ওই ফোনটা হয়তো ভিডিও একটু হেজি এসছে। তো সবার প্রথম তোমাদেরকে একটা কথা বলবো, যারা আমার সাথে দেখা করতে আসতে চাইছো তারা আগে থেকে বুকিং করবে, তারপরে কনফার্ম করবে, তারপরে আসবে। ওই দিদিভাইয়ের মানে খুবই এমার্জেন্সি ছিল, ওই জন্য হয়তো দিদিভাই ভুল করে এসে গেছে। আজকে আমি দেখতে পেয়েছি, তাও ফোনে নয়, ফোন আমি তো চেক করি না, ওই ফোন করলে অজস্র ফোন ঢোকে। এই তার কারণ হচ্ছে ওই দিদিভাইয়ের মানে ফোন অ্যাটেন্ড না করার কারণ কিন্তু কিছুটা হলেও যারা অযথা ফোন করো তাদের, সত্যি কথা। কারণ যারা দরকারে ফোন করে তারা পায় না, এই হয়ে গেছে ব্যাপার। তো একটাই কথা বলবো, যারা আসতে চাইছো আগে বুকিং করবে, তারপরে আসবে, কারণ ওইভাবে হুট করে আসবে না। হুট করে আসলে বুকিং হয়তো কনফার্ম হবে না। আর দিদিভাই একা এসেছিলো আবার এই ঝড় জলের মধ্যে, যার জন্য আমি গিয়ে কাজটা করে দিলাম, সেই বাটা গঙ্গাধারই আবার গেলাম, স্টুডিওতে আর যাইনি। তো এটাই বলবো যে দিদিভাইয়ের মতন তোমরা এরকম ভুল করো না। আর দিদিভাই এসছে, দিদিভাই বাড়ি পৌঁছে ফোন করবে। আর আরেকটাই কথা, যেটা হচ্ছে যে তোমাদের যা যা প্রবলেম সেটা আগে ভিডিও দেখে করার চেষ্টা করো, তারপর আমাকে ফোন করো। রাত 8টা থেকে 9টার মধ্যে কনস্ট্যান্ট একটু ট্রাই করো, না হলে ইউটিউব আছে, ফেসবুক রয়েছে, সেখানেও সব ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো তোমরা ওইগুলো একটু থরলি ফলো করো। তো যাই হোক, চলো, আজকে তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আজকে এমনিতেই রবিবার, অনেকটাই প্রেশার থাকে, আর সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। জানি না এই ব্লগটা হয়তো দুদিনের দেবো, বা আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো আজকে তোমাদের সাথে, ঠিক আছে। আমার এটা খুব মানে ফেভারিট রেসিপি, আমারও বলো আর তোমাদের দাদা ভাইয়ের বলো। তো যাই হোক, দেখা যাক তোমাকে একটু ক্যামেরার ওপারে, এই যে আমি ফোন ঘাটছিলাম বসে বসে, তো দারুণ একটা রেসিপি, যদি সম্ভব হয় তো শেয়ার করব, ঠিক আছে। আমার খুব ভালো লাগে রেসিপিটা, তোমরাও করে খেতে পারো, খুব ভালো লাগে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা তো সন্ধ্যা থেকেই স্টার্ট হলো, তাই তো। আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে বাইরে। আর আরো হচ্ছে গঙ্গার ধারে, তো যেন সে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, দীঘায় চলে এসেছি। ওই ক্লিপটা আমি দেবো, যেটা ফার্স্ট শুট করেছি, ওই ক্লিপটা আমি দেবো, তোমরা বুঝতে পারো যেন দীঘায় এসেছি। আর আমার হচ্ছে ঝড়ের মধ্যে আরো মাথা কাজ করছে না, এই হয়ে গেছে ব্যাপার। আমি ঠিক আছে, চলো ওটা কন্টিনিউ করো। তো যাই হোক, চলো কন্টিনিউ। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাগি। তো তোমরা এখন ভাবছো যে ম্যাগির আবার কি রেসিপি শেয়ার করবে, ম্যাগি তো মাত্র 2 মিনিটে হয়ে যায়, কিন্তু 2 মিনিট তো লেখা থাকে 10 মিনিট হয়ে যায়, এটা তো আগেও বলেছি।
তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি বেসিক্যালি বলে থাকি ম্যাগি ভাজা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসটা অন করে নিচ্ছি, প্রথম থেকে শুরু করি। তো অনেক দিন আগে, মানে যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন হচ্ছে আমি রান্নার রেসিপি শেয়ার করতাম, কিন্তু এতটা প্রফেশনাল ওয়েতে নাই, সোজাভাবে ক্যামেরা ধরে তখন অত কিছু বুঝতামও না। তো দেখো এখানে আমি হচ্ছে প্রথম জল নিয়ে নিলাম, একটু পরিমাণে জলটা কম রাখবে, কারণ কি ম্যাগিটা আমি এখানেই শুকিয়ে নেবো, একদম যেন ম্যাগিতে জল না থাকে, ঠিক আছে। এইটাই কিন্তু মেন, এই পার্টটা তোমরা একটু খেয়াল করবে, দেখবে একদম ঝরঝরে ম্যাগি ভাজা হয়ে যাবে। তো এটা বেসিক্যালি চাউমিনের মতনই করবো। তো চলো আমি কিভাবে করি তোমাদের দেখাই। তো এখানে দেখো জলটা ফুটে গেল, তারপর এখানে ম্যাগিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে মশলাগুলোও কেটে নিয়েছি। তো এখানে আমি 3টে ম্যাগি দিয়ে করছি, এটাই আমাদের রাতের ডিনার হয়ে যাবে। তো এখন হচ্ছে, আর এটা পুরো না খেতে পারিনি, তো তোমাদের সাথে সেটা বলছি। তো এটা দেখো, প্রথম আমি 3টে ম্যাগি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু খেলানো জায়গায় নিলে কী হয়, জলটাও অ্যাবজর্ব হয়ে যায় ভালো, ঠিক আছে। তো এখানে ম্যাগিগুলোকে দেখো আমি কিন্তু ভাঙিনি, ঠিক আছে, না ভেঙে দেবে, তাহলে কী হবে, একটা মানে চাউমিনের মতন ব্যাপার থাকবে। আবার তোমরা ভেঙেও দিতে পারো, তোমাদের যদি সুবিধা হয়, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো ম্যাগিগুলো একটু উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেবো, আর এর মধ্যেই কিন্তু মশলাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এর মধ্যেই মশলাটা আমি দিয়ে দেবো। অনেকে পরেও দিতে পারো, আবার আগেও দিতে পারো। তো মশলাটা দিয়ে দিলে কি হবে, যা জলটা আছে সেই জলটা অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও তোমরা, এই পোর্শনটাই কিন্তু মেন। এই পোর্শনটা যদি না তোমরা ঠিকঠাকভাবে করো না, যদি ম্যাগিটা বেশি সিদ্ধ হয়ে যায় আবার একটু কম সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রথম কথা হচ্ছে তোমাদের ধ্যান রাখতে হবে জলের পরিমাণটা একটু কম দেবে, আর ম্যাগিটা যেন বেশি না সিদ্ধ হয়ে যায়। অনেকে কিন্তু এই ম্যাগি ভাজা করতে গেলে কিন্তু ম্যাগিটা বেশি সিদ্ধ করে ফেলো, যার জন্য কিন্তু খেতে ভালো হয় না, মানে ঝুরঝুরে টাইপ ব্যাপারটা আসে না। তো এখানে দেখো আমি ভালো করে এবারে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এবার মিক্স করে নিচ্ছি এর সাথে। তো এখনও তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু অনেকটাই পরিমাণে জল আছে, তো এই জলটা পুরোটাই আমি শুকিয়ে নেবো। তো আমার ম্যাগিটা কিন্তু একদমই ঝরঝরে ছিল, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আর যারা যারা মানে ম্যাগি খেতে, মানে ম্যাগি সিদ্ধ, এটাকে তো সেদ্ধ বলে, মানে এই প্রসেসটা খেতে খেতে তোমাদের অভ্যস্ত, মানে অঘেন্না ধরে গেছে, মানে মুখে আর রুচি নেই, তো তোমরা কিন্তু এইরকম টাইপ করে খেতেই পারো, ঠিক আছে। অনেকেই হয়তো খাও, অনেকে বলবে যে দিদি আমি এরকম করে খাই। আর যারা এই রেসিপিটা জানো না, তারা এখান থেকে কিন্তু দেখে তোমরা করতেই পারো, আর অনেকে আবার অনেক রকম নাম দেয়। তো এখানে দেখো আমি এটা পুরোটাই শুকিয়ে নিলাম, এরপরে আমি এটা জাস্ট অন্য একটা জায়গায় ঢেলে নেবো। তারপরে এবারে এখানে কড়াটা দেখো আমি আবার ধুয়ে নিয়েছিলাম, ঠিক আছে, কড়াটা ধুয়ে নিয়ে এরপর এখানে সাদা তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি বেসিক্যালি সানফ্লাওয়ার অয়েলটা খাই, সয়াবিন অয়েলটা খাই না। তো তোমরা যারা সয়াবিন অয়েল খাও, আমার যেহেতু থাইরয়েড আছে, তো ডক্টর বলেছিল যে সয়াবিন অয়েলটা অ্যাভয়েড করতে। তো এবার দেখো এখানে দিয়ে দিলাম আমি 3টে ডিম দিয়েছি, ঠিক আছে, 3টে ম্যাগির জন্য 3টে ডিম, এবার তোমরা 2টোও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা বেশি শক্ত করবে না, একটু হালকা করে ভেজে নেবে, তাহলে কী হবে, সফট ব্যাপারটা থাকবে। তো দেখো ডিমটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এই চ্যানেলটা খোলার পরে না কী দেবো খালি ভেবেই যাচ্ছি, যেমন এই ভিডিওটাতে কী করব। দেখো ভিডিওটা করতে করতে ভাবলাম যে ভিডিওটা হয়তো একটু ছোট হবে, কিন্তু না, সেই 13 মিনিটই হয়ে গেল। পরে তো ভয়েস ওভার করছি, তো আর রান্নার ক্লিপটা কিন্তু আমি পুরোটাই এক হাতে ফোন ধরে কিন্তু আরেক হাতে শ্যুট করেছি, ঠিক আছে। আর এখানে দেখো আবারও তেল দিয়ে দিলাম, আর এখানে একটু অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেঁয়াজগুলোকে একটুখানি কুচিয়ে নিয়েছি, ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো তোমরা একটা পেঁয়াজ দিতে পারো, অথবা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ হাফ দিয়েছি। তো এইবারে এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরিমাণ মতন। তো তোমরাও এটা পরিমাণ মতন দিতে পারো, যে যেটা অ্যাভয়েড করতে পারো। এর সাথে আরও অন্য সবজিও অ্যাড করতে পারো, যদি শীতকাল হয় তাহলে ফুলকপি অ্যাড করতে পারো, কড়াইশুঁটি অ্যাড করতে পারো। তো তোমাদের পছন্দ মতন তোমরা আরও অনেক সবজি অ্যাড করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা বেবিকর্ন দিতে পারো, দারুণ লাগবে কিন্তু খেতে। তো এইগুলো আমি এবারে একটুখানি হালকাভাবে ভেজে নেবো, ঠিক আছে। তো ভেজে নেওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলতে বলতে তো ভুলেই গেলাম, এবার এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। তো এই যে আমি ভিডিওটা শ্যুট করছি, এটা কিন্তু সম্পূর্ণ আমি একা শ্যুট করছি, ঠিক আছে, একা, একটা হাতে ফোন ধরে আরেকটা হাতে রান্না করছি, মানে খুন্তি নাড়ছি। তো যাই হোক, তোমরা যারা রান্নার চ্যানেল খুলেছো, যারা মনে করছো, আর হ্যাঁ এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তোমরা যারা রান্নার চ্যানেল খুলেছো বা খুলতে চাও, তারা এইভাবে মানে আমার থেকে একটু ভালোভাবে করার চেষ্টা করো। কিন্তু একদম ক্যামেরা না, অনেকে দেখবে যে মানে ঘোলা হয়ে যায়, আবার অনেকে মানে ভিডিওটা হেজি হয়ে যায়, তো ওরকম করো না। তো দেখো এখানে সবজিগুলো সব ভেজে নিলাম, সবজিগুলো ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি ম্যাগিটা দিয়ে দিলাম, আর এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম। এইবারে আমি
ভালো করে ম্যাগিটা নাড়িয়ে নেবো, ঠিক আছে? তো চলো তারপরে আসছি। এখানে দেখো আমি ভালো করে একদম মিক্স করে নিয়েছি সবজির সাথে। তো এখানে দেখো একদম ঝুড়ো ঝুড়ো, ম্যাগিটা কিন্তু বেশি সিদ্ধও হয়ে যায়নি আবার বেশি কিন্তু শক্তও নেই, ঠিক আছে? তো এই হচ্ছে, এবারে এখানে একটুখানি ভালো করে ভাজা করে নেবে। আর তেলটা না চাউমিনে যেরকম দাও তার তুলনায় ম্যাগি যখন করবে পরিমাণে কম দেবে, কারণ ম্যাগি অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়, ম্যাগির মধ্যেই মানে অলরেডি অনেকটা অয়েল থাকে, তো ওই জন্য কম তেল দিলেই এনাফ। আর নুন যেটা দেবে, নুনটা সবজিতে যে নুন পরিমাণটা সেটুকুনিই দেবে, ঠিক আছে? কারণ ম্যাগির মশলায় অলরেডি এক্সট্রা সল্ট থাকে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো বলো ফাইনালি কেমন হয়েছে? আগে ডিমটা খেয়ে নিই, তারপরে পুরো রেজাল্টটা আমি দিচ্ছি, ঠিক আছে? না আমি সস ফস তো কিছুই তোমায় দিলাম না। কেচাপ ফ্রিজে রাখার জন্য, এটার সঙ্গে দিয়ে খাওয়ার জন্য না, খেলে পেটে ব্যথা করে। দাঁড়াও, এবারে রিভিউটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা মানিয়ে খেতে পারো। ব্যাপার যেটা হচ্ছে, এর মধ্যে কেচাপটা দিলে আরো ভালো লাগতো। আরে দিয়ে দিচ্ছি তোমায়। ওটা ফ্রিজে থাকার জন্য, ঠিক আছে? ওটা এর সঙ্গে দিয়ে খেলে শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে। আর ব্যাপার যেটা হচ্ছে, তোমরা ভাবছো ওই গরুর মতন খাচ্ছে কেন এতটা নিয়ে। দেখো, এটাই আমার রাত্রিবেলার খাবার, ঠিক আছে? আমি আরো দুজনে খাবো। আমার একার জন্য না, আমরা দুজন খাবো। তো রাত্রিবেলা এই খাবো, ঠিক আছে? আজকে খুব খেতে ইচ্ছা করছিল, অনেক দিন বাদে খাচ্ছি, ঠিক আছে? তো অল ওকে, সব সেট। চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দাও, আমি আর সামনে আসবো না। এখানেই শেষ করছি। আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে একটু ঘুমাবো। আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি ঘুমাবো, জানি না কখন ঘুমাতে পারবো। আজকে ওয়েদারটাও বেশ ভালো। তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো, তোমরা পাশে থাকলে সবকিছুই সম্ভব। এই ব্লগটা কবে যাবে জানি না, আজকে রবিবার। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা। তুমি শেষ করো, ফিনিশ করো। আর ফিনিশ করো না, খেতে দাও। চলো টাটা সবাইকে।